তাহলে এক নাম্বার আমরা মুহররম মাসের কাজ কি পেলাম? সমস্ত গুনাহ থেকে নিজেকে কি করা? বিরত থাকা। আমি কোনো গুনার কাজ করব না। মুহররমের সম্মানার্থে পারবো কি? ইনশাআল্লাহ। কথা বলেন, পারবো? ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুহররমের সম্মানার্থে গুনাহের কাজ করব না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যে আমল মুহররম মাসে দিয়েছেন, ভালো করে বোঝেন, আমি কিন্তু শুধু মুহররম মাসের কথা বলছি, দিনের কথা বলি নাই। বলছি শুধু পুরো মাসটাকে আমি নিয়ে আসছি। আজকের আলোচনা শুধু মাসটাকে নিয়ে, দিন নয়। দিনের আলোচনা আমি সামনে করব। আমার ভাইরা, মুহররম মাসের ভিতরে আমল কি? তিরমিজি হাদিস নাম্বার 740। কত? ইবনে মাজাহ হাদিস নং 1742। কত? ইবনে মাজাহ হাদিস নাম্বার 1742। সহিহ হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان صيام شهر الله المحرم। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের রোজার পরে সবচেয়ে কোন মাসের রোজা আল্লাহর কাছে অতি উত্তম? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা, আল্লাহর কাছে পছন্দনীয় রোজা, সেটার নাম হলো মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? কথা বলেন। রমাদানের পরে রোজার দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে, মর্যাদা রাখে কোন মাসের রোজা? সকলে বলতে হবে। দেখেন কি ঘুমায় কে? চিমটি দেন। মুহররম রমাদানের রোজার পরে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা কোন মাস? মুহররম মাস। এই মাসে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর হাবিব বলেন, এক হাদিসের ভিতরে এসেছে, বান্দারে ও আমার উম্মত, এই মাসে যে ব্যক্তি রোজা রাখলো, আমার আল্লাহ তাআলা বান্দার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়া দিল। আরো জোরে, আরো জোরে। এটা হলো মুহররম মাস। এই মাসের রোজা সবচাইতে দামি। কেন এত দামি? আমি এটা আগামী জুমায় বলবো। কারণ রোজা এমন এক জিনিস যা বান্দা এবং আল্লাহর দুজনের মাঝখানে লেনদেনের যে খুশির বহিঃপ্রকাশ, এই খুশির বহিঃপ্রকাশ ঘটে হলো রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন তো? বান্দা এবং আল্লাহর মাঝে লেনদেনের যে লেনদেন আছে, এই লেনা দেনার মাধ্যমে বান্দা যখন খুশি হয়ে যায়, এই খুশির বহিঃপ্রকাশ সবচাইতে বড় নেয়ামত হলো বান্দার জন্য রোজা। বান্দার জন্য কি? রোজা। তাহলে মুহররম মাসের সবচাইতে ফজিলতপূর্ণ রোজা রমাদানের পরে। মনে থাকবে আমার ভাইয়েরা। তৃতীয় নম্বরে ফজিলতটা কি দেখেন? এই মুহররম মাসে তওবা কবুল হয়। কি হয়? বান্দা যে বিষয় তওবা করে, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে মুহররম মাস যেহেতু আমার, আর আমার মাসের ভিতরে ঢুকে বান্দা যদি অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, যখন বান্দা অনুতপ্ত হয়ে আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, আমার মাসের খাতিরে বান্দার গুনাহ আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে দেই। তিরমিজি হাদিস নাম্বার 741। কত? 741। তালিকুর রাগিব 2 নম্বর খণ্ড 77 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি তাকে প্রশ্ন করলো, রমাদান মাসের পর কোন মাসের রোজা রাখতে আপনি আমাকে আদেশ করেন। আলীকে বলতেছেন অন্য একজন ব্যক্তি, আপনি আমাকে আদেশ করেন।
তিনি তাকে বললেন, এ বিষয়ে আমি কাউকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনিনি। তবে হ্যাঁ, এক সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। এই সময় এক ব্যক্তি এসে তাকে বললেন, হে আল্লাহর রাসূল, রমাদান মাসের পর আর কোন মাসের রোজা পালনে আপনি আমাকে আদেশ করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদান মাসের পর তুমি যদি আরো রোজা রাখতে ইচ্ছুক হও তবে মুহররম মাসের রোজা রাখো, কারণ মুহররম মাস হলো এটা আল্লাহর মাস। কার মাস? যেহেতু এটা আল্লাহর মাস, এই মাসে এমন একটি দিবস আছে, ভালো করে বুঝুন। এই মাসে এমন একটি দিবস আছে যেদিন আল্লাহ তাআলা এক গোত্রের তওবা কবুল করেছিলেন, একটা গোত্রের তওবা কবুল করেছিলেন, এবং তিনি আরো অনেক গোত্রের তওবা কবুল করবেন, আল্লাহ এই ওয়াদা করে দিয়েছেন। তওবা কবুল করেছিলেন, আবার কেউ যদি তওবা করে সে তওবা কবুল করবে, আল্লাহ কি করেছেন? এই ওয়াদা করেছেন। এটা কোন মাসে? মুহররম মাস। আমার ভাইরা, এই জন্য মুহররম মাসকে আমরা অবহেলায় কাটাবো না। আজকে জিলহজের 21, মুহররম আসতেছে আর মাত্র 8 থেকে 9 দিন পরে, কথা ঠিক না? তাহলে আমরা মুহররম মাস সম্পর্কে সচেতন থাকবো? থাকবো?